এই যে বাংলাদেশ কাঁপানো যে ঘটনা ঘটলো 12ই ডিসেম্বর, বাংলাদেশের সোনার সন্তান, বাংলাদেশের বিপ্লবী তারুণ্যের আইকন, জুলাই বিপ্লবের অন্যতম সাহসী প্রতিচ্ছবি শহীদ শরীফ ওসমান হাদির মাথায় যে গুলিটা করলো, যেই কুলাঙ্গার, যেই হত্যাকারী, যেই খুনি গুলি করলো, তার সাথে তার কি বিরোধ ছিল, তার সাথে তার কি সংঘাত ছিল, তার সাথে তার কি লড়াই ছিল? কিছুই ছিল না। শুধুমাত্র সে ভাড়াটে খুনি হিসেবে কিছু টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষ, যার 8 মাসের একটা শিশু সন্তান রয়েছে, যার নবপরিণীত একজন স্ত্রী রয়েছে। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষ করে মাজমায় উপস্থিত আমার প্রাণ প্রিয় তরুণ নবীন ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক, ওয়াইজ, বন্ধুবর হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে দেশের বরেণ্য উলামায়ে কেরাম ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ, তিনিও এসেছেন। আরো দেশের শীর্ষ উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন, বয়ান করেছেন। এখন সর্বশেষ মনে হয় শেষ দিকের পালা। আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলার জন্য আমি উপবিষ্ট হয়েছি। খুব দীর্ঘ আলোচনা করব না। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জুমআর একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুখ্য উদ্দেশ্য কি সেটা আল্লাহ পাক আলোচনা করেছেন। নবীজিকে আল্লাহ কেন পাঠালেন, নবীজির কি কাজ, তিনি কি করেছেন, নবীজি কি করেছেন, ইতিহাস তো তার প্রমাণ। আমাদের নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন একটা সময় প্রেরিত হয়েছিলেন যেই সময়টাকে দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ বলা হতো, বর্বরতার যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং এই পরিবেশটাকে এমন একটা পরিবেশে পরিণত করেছিলেন যেই পরিবেশটাকে বিশ্ব সভ্যতার সবচেয়ে সুন্দর, সোনালী এবং আদর্শ যুগ বলা যায়। সেই মানবতার স্বর্ণালী ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল।
এমন একটা সময় ছিল যখন মানুষের রক্ত ঝরাতে কোনো দ্বিধা করতো না। একটা উটের পানি পানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যেত, 100 বছর পর্যন্ত চলতো সেই যুদ্ধ। মানুষ বর্বরতার এমন হীন এবং নিচু পর্যায়ে পৌঁছেছিল। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলতো, এই কারণে না যে খুনির সাথে তার কোনো বিরোধ আছে, অথবা খুনিকে নিহত ব্যক্তি খুনির কোনো ক্ষতি করেছে, বা নিহত ব্যক্তির সাথে হত্যাকারীর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে, এইসব কারণে না, কোনো কারণে নেই। সে তার ক্ষতি করেছে, সে কোনো অপরাধ করেছে, সে তাকে আক্রমণ করেছে, এমন কোনোই বিষয় না। শুধু একটা বিষয়, যে এই হত্যাকারীর গোত্রের সাথে ওই নিহত ব্যক্তির গোত্রের গন্ডগোল আছে, বাস। শুধু এই কারণে হত্যাকারী ব্যক্তি সে একজন নিরপরাধ মানুষকে খুন করত, যে তোমার গোত্র কেন আমার গোত্রের লোকের সাথে গন্ডগোল করেছে, এই জন্য তোমাকে আমি মেরে ফেলব। এই ছিল সেই সময়কার অসভ্যতা এবং বর্বরতা। সেই সমাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে পরিণত করেছিলেন যে ইতিহাসের পাতায় পাওয়া যায় যে একজন মানুষ আরেকজন মানুষের মৃত্যু মুখে পতিত হয়ে আরেকজন মানুষ পিপাসার্ত অবস্থায় কষ্ট পাবে, এই জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আরেকজন মানুষকে সে পিপাসার্ত রাখতে সম্মত হয়নি। কোথায় ছিল মানুষ আরেকজনের রক্ত পান করে যেই মানুষ তৃষ্ণা নিবারণ করত, সেই মানুষ নিজের জীবন দিয়ে আরেকজনের পিপাসা নিবারণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। সমাজটা কেমন পরিবর্তন হয়েছিল, বর্বর মানুষগুলো কেমন সোনার মানুষে পরিণত হয়েছিল, অন্ধকার যুগটা কেমন আলোকিত হয়েছিল। এগুলো তো শুধু আমাদের বলা কথা নয়, বরং ইতিহাসের স্বর্ণালী পাতায় এই ইতিহাসের দৃষ্টান্তগুলো জল জল করে বিশ্ববাসীর সামনে ভাস্বর হয়ে আছে। আজ আবার আমরা ঘুরতে ঘুরতে ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা, পৃথিবী আবার সেই বর্বরতার যুগে ফিরে এসেছে। আবারও সেই অসভ্যতা, আবারও সেই বর্বরতা। একটা মানুষ আরেকটা মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলো, এই কারণে না যে নিহত ব্যক্তি এই হত্যাকারীকে কোনো ক্ষতি করেছে, অথবা নিহত ব্যক্তির সাথে হত্যাকারীর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে, তার সাথে তার কোনো স্বার্থের লড়াই আছে, কিছুই না। শুধুমাত্র এই কারণে খুনি একজন মানুষকে, নিরপরাধ একজন মানুষকে খুন করলো, যে তাকে 5,000 টাকা দেওয়া হয়েছে, 10,000 টাকা দেওয়া হয়েছে, যে তুমি একজন মানুষকে খুন করো। 10,000 টাকা, 5,000 টাকার বিনিময়ে একজন খুনি, একজন কিলার একটা শুটারকে ভাড়া করে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে তার গোটা পরিবারকে, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়ে একটা শোকের সাগরে ভাসিয়ে দেওয়ার মতো বর্বর সমাজ এখন আবার পৃথিবীতে কায়েম হয়েছে। বলেন, আমি জিজ্ঞাসা করি, এই যে বাংলাদেশ কাঁপানো যে ঘটনা ঘটলো 12ই ডিসেম্বর, বাংলাদেশের সোনার সন্তান, বাংলাদেশের বিপ্লবী তারুণ্যের আইকন, জুলাই বিপ্লবের অন্যতম সাহসী প্রতিচ্ছবি শহীদ শরীফ ওসমান হাদির মাথায় যে গুলিটা করলো, যেই কুলাঙ্গার, যেই হত্যাকারী, যেই খুনি গুলি করলো, তার সাথে তার কি বিরোধ ছিল, তার সাথে তার কি সংঘাত ছিল, তার সাথে তার কি লড়াই ছিল? কিছুই ছিল না। শুধুমাত্র সে ভাড়াটে খুনি হিসেবে কিছু টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষ, যার 8 মাসের একটা শিশু সন্তান রয়েছে, যার নবপরিণীতা একজন স্ত্রী রয়েছে, যার আপনজন রয়েছে, এই 8 মাসের শিশু সন্তানের মাথার উপর থেকে পিতৃ স্নেহটাকে, এই পিতৃ ছায়াটাকে সরিয়ে দেওয়ার মতো বর্বর চিন্তা একজন নবপরিণীতা, একজন একটা তরুণী মেয়ের জীবন থেকে, তার স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করার মতো এই নৃশংস চিন্তা, এই ভয়াবহ বর্বর চিন্তা যেই সমাজ করতে পারে, যেই সমাজের মানুষগুলো করতে পারে, যেই সমাজের হায়ার এডুকেটেড এই খুনি একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, তোমরা যেই সমাজকে সভ্য সমাজ বলো, তোমরা যেই সমাজকে উন্নত সমাজ বলো, আমি সেই সমাজকে বর্বর, অসংখ্য আর জঙ্গলি সমাজ বলতে চাই।
শুধু একটা আলোচনায় এসেছে, পত্র পত্রিকার মিডিয়ায় শুধুমাত্র একটা ঘটনা আলোচিত হয়েছে। ওসমান হাদির মতো একজন আলোচিত ব্যক্তিকে, জনপ্রিয় ব্যক্তিকে হত্যা করার কারণে বিষয়টা লাইমলাইটে এসেছে, আলোচনায় এসেছে। অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা ভালো তুলনামূলক ভাবে এই সমাজের যেই দল, যেই অংশটা তুলনামূলক ভাবে ভালো বিবেচনা করা হয়, তারা শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে, শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে, আধিপত্যের লড়াইয়ে কতগুলো মায়ের কোল খালি হয়েছে, কতগুলো সন্তান ইতিম হয়েছে, আমার কতগুলো বোন বৈধব্যের এই ভয়াল ছাবলে তারা আক্রান্ত হয়েছে, তার পরিসংখ্যান যদি করা হয়, এই সমাজকে মানুষের সমাজ বলার চেয়ে একটি বর্বরতার সমাজ বলাই অধিক যুক্তিযুক্ত হয়। মোহতারাম হাজিরিন, বলতে চাই, আবার নতুন করে সেই জাহেলিয়াত সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই জাহেলিয়াত থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন, আজ যদি আবার আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব, আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালী সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই, আল্লাহর কসম খেয়ে বলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। বিকল্প কোনো রাস্তা নাই। তোমাকে আল্লাহ পয়গম্বরের আদর্শের কাছে আসতে হবে। তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনকিলাব, এই বিপ্লব, এই পরিবর্তন কিভাবে এনেছিলেন? আল্লাহ নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়ায়, জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল? কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটাই বর্ণনা করেছেন। ধাপে ধাপে তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ মানুষদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন। রাসূলাম মিনহুম, সেই অশিক্ষিত মূর্খ একটি পশ্চাৎপর বেদুইন মরু সভ্যতার একটি জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন রাসূল প্রেরণ করলেন। সেই রাসূল 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন। কয় দফা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমাত। 4 নম্বর কর্মসূচি ছিল তাজকিয়া। তিলাওয়াতে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহ, হিকমাতু কিতাবিল্লাহ, আত-তাজকিয়াতু বিকিতাবিল্লাহ। 4 কর্মসূচির মাধ্যমে সেই বর্বর অসভ্য মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। জাহেলি যুগকে তিনি আলোকিত যুগে রূপান্তরিত করেছিলেন। 4টা কাজ, আলোচনা তো লম্বা করব না। 4টা কাজের ছোট্ট ছোট্ট একটু বিশ্লেষণ করে কিভাবে আল্লাহ নবী কাজগুলো করেছিলেন এবং এই 4 কাজের ধাপগুলো বর্ণনা করে একটা উপসংহার টেনে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি, আল্লাহ নবী যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের ভিত, সেই বিপ্লবের বুনিয়াদ ছিল তিলাওয়াতু কিতাবিল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
আল্লাহ নবী উম্মতের ঘরে ঘরে কোরআন কারীমের তেলাওয়াতের গুঞ্জন তুলেছিলেন। ঘরগুলো থেকে নারী আর পুরুষরা কোরআনের তেলাওয়াত করত। ঘরের শিশুরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ ছাড়ার পরেই তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত শিখতে আরম্ভ করত। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু কিশোর, এমনকি একেবারে সদ্য নবজাতক এই কিছুদিন পরেই যখন তার মুখে কথা ফুটত, তখন তার মুখের কথায়, মুখের ভাষায় আল্লাহর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হতে থাকত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা ইসলামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদি বৈপ্লবিক কর্মসূচি। এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেকে কোরআনে কারীমের তেলাওয়াতকে একটা মামুলি বিষয় মনে করি। আমরা মনে করি 8-10টা কিতাব যেরকম পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন পড়া, এটাও এরকম একটা পড়া। অনেকে আবার এক ধাপ অগ্রসর হয়ে এটাও বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে কি লাভ, এটা শুধুমাত্র তোতা পাখির মতো রটনা করলে লাভ আছে কোনো? মুহতারাম হাজিরিন, যারা এরকম কথা বলে তারা মূলত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের যে সত্যিকার পাওয়ার এবং তার শক্তি সম্পর্কে অজ্ঞ। জানে না কোরআন আর 10টা কিতাবের মতো নয়, মানুষের লেখা কোনো গ্রন্থের মতো নয়। তুমি কাব্য গ্রন্থ না বুঝে পড়লে কবিতার মর্মার্থ তুমি বুঝবে না। গল্পের বই না বুঝে পড়লে গল্পের স্বাদ তুমি পাবে না। উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না। কোন দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হতে পারবে না। তুমি সায়েন্সের বই, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যার কিছুই তুমি বুঝতে পারবে না। যে কোনো ইঞ্জিনিয়ারিং এর বই না বুঝে পড়লে ইঞ্জিনিয়ারিং শাস্ত্র সম্পর্কে তোমার কোনো নলেজ হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। দুনিয়ার সব গ্রন্থ সম্পর্কে এই কথা বলা যায় যে না বুঝে পড়লে কোনো লাভ নাই, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। কোরআন এমন এক কিতাব, বুঝে পড়লে কেমন লাভ আছে, না বুঝে পড়লেও কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার ক্রিয়া সে করতেই থাকে। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতাগুলিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা ছেড়ে যাত্রা শুরু করেছেন, চলে যাবেন, মক্কা ছেড়ে চলে যাবেন। পথিমধ্যে ইবনু দামিনা নামে একজন সর্দার কিসমের লোক, একটা গোত্র প্রধান, সে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। বলল, আবু বকর তুমি কোথায় যাও? হযরত আবু বকর বললেন যে আমি মক্কায় থাকবো না, আমি চলে যাব অন্য কোথাও। কেন চলে যাবে? মক্কার মানুষজন আমার সাথে খুব অসদাচরণ করতেছে।